স্যার, জি, আমি তো আছি। তোমরা তো কোনো কথা বলছো না, আবার কিন্তু আমিও তাহলে কথা বলা বাদ দিই। স্যার আমি একটু ওয়াশরুমে গেছি। তোমাদের তো কথা শোনা যাচ্ছে না, তোমাদের তো জিজ্ঞেস করলে কিছু বলতেছে না। ওকে, আমাদের এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। আহ সবাই আসছো, ক্লাস সবাই আসছো, সবার জি স্যার। তোমাদের দুজনেরই মাইক্রোফোন আর তোমার কি বলা যায় ক্যামেরা সবই অন থাকে, কোনো মাইক্রোফোন বন্ধ রাখবে না, সব অন। আমার মাইক্রোফোন এবং আশেপাশে দুটোই ফ্যামিলি on। মেম্বার। ওকে, স্যার, মাইক্রো দুজনেরই মাইক্রোফোন অন রাখো, ক্যামেরা অন রাখো, মানে কোশ্চেন করা মাত্রই স্যার, আমাকে বলো। স্যার আমার আশেপাশে একটু ফ্যামিলি মেম্বার। আশেপাশে স্যার ফ্যামিলি মেম্বার আছে। বাইরে, বাইরে, আউট অফ হোম। মানে স্যার একটু ফ্যামিলি মেম্বার আছে আমার রুমে। ওকে স্যার, এই খেয়াল করি যে তোমার আমরা এই যে প্রশ্নটা তোমার হচ্ছে এই প্রশ্নটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা গার্ডেন দিছে এবং এই সে বলতে দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কোয়ার, দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ 4 টাইমস দ্য ওয়াইড। কিছু তথ্য দিছে আগে, which is the stem। আসলে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলি স্টেম। জি The স্যার। cost roof per meter is taka 7. The cost of the roof to make fence twice around the field is taka 5,600। কিছু তথ্য দিছে, মানে 1 মিটার রূপের দাম দিছে, আর দুই পাশ দিয়ে ফেন্সিং করছে। এই ফেন্সিং করতে গিয়ে মোট কত টাকা খরচ হয়েছে? ফাইভ স্যার থাউজেন্ড 3600 টাকা। সিক্স হান্ড্রেড What will be the perimeter of the rectangular field? এক number question. Second question, if you sow a papaya plant in every 4 meter square area, how many papaya plants will be needed? আহ, এটা হচ্ছে তোমার একটা একটা এই গার্ডেন সম্পর্কে দেয় নাই, বাট একটা গার্ডেন সম্পর্কে তো দিচ্ছে। এটা এটা কোশ্চেনটা আমরা করবো, আগে আমরা এটা সলভ করি, হ্যাঁ। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বলছে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, এটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা আর কি, হ্যাঁ। আমরা স্যার কিভাবে যে বের করব? কস্ট অফ দ্য রোপ দিয়ে। হ্যাঁ, কস্ট অফ দ্য রোপ এখানে আছে, পার মিটার হচ্ছে 7 টাকা। তাহলে কত মিটার রোপ প্রয়োজন হচ্ছে এটা বের করতে হলে এটাকে এটা দিয়ে ডিভাইড করবো যে কত মিটার রোপ প্রয়োজন হচ্ছে, রাইট? এবং স্যার ওই একটু রোপ, স্যার, বলো। স্যার যে 5600 টাকা আছে না, এটার হাফ করতে হবে না? কারণ আচ্ছা, এখানে তো কোয়েশ্চেন। হাফ করতে হবে কেন বলো? স্যার এখানে তো লেখা দ্য কস্ট অফ দ্য রোপ টু মেক ফেন্স টুয়াইস অ্যারাউন্ড দ্য ফিল্ড ইজ 5600 টাকা। তাহলে আমরা হয় আগে হাফ করব, পরে রোপ বের করবো, অথবা আমরা আগে রোপ বের করবো পরে হাফ করবো। হুম। ওকে স্যার। আমি আগে টোটাল রোপ এই ফেন্সিং এর জন্য twice around the garden, while we are looking we are in estimation, I mean, in order to find our estimation that how many meters or how long the roof is required to fence the garden twice around, এটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাকে এই 7 দিয়ে আগে 5,600 কে ডিভাইড করতে হবে। তাহলে আমরা ডিভাইড করি, আগে ফার্স্ট লিখি যে গিভেন, ফার্স্ট লেখো যে given the per meter cost of per meter rope is taka 7, right? So therefore sign দিয়ে uh, the length of rope purchased, মানে কি পরিমাণ রোপ কেনা হয়েছিল ওই টাকা দিয়ে, পারচেজ কি করবো আমরা, এই 5,600 কে ডিভাইড করবো 7 দ্বারা, ডিভিশন চিহ্ন দিয়ে 7, এত মিটার লিখবো।
and then আমরা তোমার হচ্ছে এখানে আমরা লিখতে পারি যে ওকে টোটালি তাহলে কত মিটার লাগছে 800 মিটার। 800 মিটার হচ্ছে রূপ আমাদের প্রয়োজন হচ্ছে, কেনা হচ্ছিল রূপ, রাইট? ইন অর্ডার টু ফেন্স দ্য গার্ডেন টুয়াইস, তাহলে গার্ডেনের যে পেরিমিটার, এই যে চারদিকের যে টোটাল লেন্থকে আমরা পেরিমিটার বলি। আমি এখান থেকে স্টার্ট করলাম, এই দিক থেকে সেদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসলাম, টোটালটা হচ্ছে পেরিমিটার। এই পেরিমিটার হচ্ছে হবে এর হাফ। তা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের আনসার এ, রাইট? বলতে পারি যে therefore therefore স্যার সাইড, এখন কি করাচ্ছেন এটা? এটা এই ম্যাথটা যেটা হচ্ছে 198 পেজ, এবং এই যে কি করাচ্ছি বললাম, হ্যাঁ আমি গতকাল কিন্তু বলছিলাম যে এগুলো দেখবা একটু, যে কেমন কি, কিছুই দেখে না আসলে কেমন হবে বলো? আচ্ছা, তাহলে কেমনি কিভাবে ক্লাস নিব? দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ, কি হবে, 800 কে ডিভাইড করবো হচ্ছে 2 দ্বারা, রাইট? জি স্যার। ইজ ইকুয়াল টু 400 মিটার, রাইট? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন আনসার। আমি আবার এক্সপ্লেইন করি। এখানে প্রশ্ন বললো দ্য এরিয়া অফ রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ স্কোয়ার। ওকে, এখান থেকে মিন্স আমাদের যে এটা কোশ্চেনের এই জায়গা থেকে এই পর্যন্ত যে তথ্য দেওয়া থাকে এটাকে বলে স্টেম। কি বলে এটাকে? স্টেম বলে, সেম। right? এই স্টেমে কিছু তথ্য দেওয়া থাকে, তার মধ্যে কোনো কোনো তথ্য এমন হতে পারে যে যেটা প্রয়োজন হচ্ছে না, কোনো কোনো তথ্য এমন হতে পারে যেটা প্রয়োজন হবে না, মানে সলভ করার জন্য নাও প্রয়োজন হতে পারে। যেমন এই এই ম্যাথেই আমি এই এরিয়া অফ দ্য স্কোয়ার সমান, এটা আমাদের মতো এটা প্রয়োজন হবে না। হুম, আচ্ছা। তারপরে তথ্য দিচ্ছে দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ 4 টাইমস দ্য ওয়াইড, দ্য কস্ট অফ দ্য রুট পার মিটার ইজ টাকা 7, দ্য কস্ট অফ দ্য রুট টু মেক ফেন্স টুয়াইস, এই যে দুইবার ফেন্সিং করছে, আমি একবার ফেন্সিং করছি, আমার এর পেরিমিটার মতো, পেরিমিটার গার্ডেনের পেরিমিটার যা ততটুকু রোপ প্রয়োজন হচ্ছে, আবার ফেন্সিং করছি আমার ততটুকু আবার রোপ প্রয়োজন হচ্ছে। সো আই হ্যাভ ডান ইট 2 টাইমস। তাহলে আমাদের টোটাল যত টাকা খরচ হয়েছে, যত আমাদের এক্সপেন্ডিচার যা, সেটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দুইবারে টোটাল আমাদের এখানে এবং এখানে টোটাল রোপ যা লাগছে সেটা বেরোচ্ছে 800 মিটার। তাহলে এই 800 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, আমি কি পাবো? দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন। সো দ্যাট ওয়াজ আস্কড অ্যাকচুয়ালি ইন দ্য ফার্স্ট কোশ্চেন, বুঝতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। এখন এখন ধরো যে তোমার আহ তোমার হলো যে একটা গার্ডেনে তুমি বললা যে গার্ডেনে এইটুকু জায়গায় একটা গাছ লাগাইছো। টোটাল গার্ডেনে এরকম কতটুকু জায়গা আছে, একটা গাছ এখানে লাগাইছে, আবার আরেকটা গাছ এখানে লাগাইছে, এরকম টোটাল গার্ডেনে এরকম কতগুলা গাছ লাগাতে পারবা, সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে একটা গাছের জন্য যে জায়গাটা, এই যে জায়গাটা, এটার কত গুণ হচ্ছে টোটাল গার্ডেনটা, তো এন্টায়ার গার্ডেনটা এর হাউ মেনি টাইমস। তার মানে এই গার্ডেনের এরিয়া যদি আমরা বের না করি, এরিয়া বের না করলে আমাদের পক্ষে এই বি নাম্বার কোশ্চেনের আনসার বের করা সম্ভব না। বি নাম্বার কোশ্চেনে বলছে হাউ মেনি প্ল্যান্টস উইল বি নিডেড, তার মানে আমাদের গার্ডেনে এরকম কতগুলো জায়গা পাবো আমরা, সেটা বের করতে হলে টোটাল গার্ডেনের এরিয়াকে 4 মিটার স্কোয়ার দ্বারা ডিভাইড করে দিলে হবে। তো এরিয়া বের করতে হলে আমাদের কি কি প্রয়োজন হয়? লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ, এটা প্রয়োজন হয়, মানে লেন্থ এবং ব্রেথ জানা থাকলে আমরা এরিয়া বের করতে পারি। But we don't know the question, in the question we don't have any information direct that can directly tell us actually what's the length and breadth. Only one thing is over there, that is that the পেরিমিটার। is 4 times of the ও। width. And from question A we have find out the perimeter.
আমরা Yes, sir. পেরিমিটার দেওয়া থাকলে আর লেন্থ ব্রেথ এর লেন্থ সংক্রান্ত যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে, সেখান থেকে আমরা লেন্থ ব্রেথ বের করতে পারি। আমরা এটা কিভাবে বের করতে পারি সেটাই হচ্ছে আমরা এখন করব। সো ফার্স্ট ইন দা এ নাম্বার কোশ্চেনের আনসারটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য আনসার ফর দ্য কোশ্চেন বি। So স্যার আমি একটু আবার দেখাবেন, আমি লিখতেছিলাম। দ্রুত লেখো। ওকে স্যার। পেজ নাম্বার দাও, পেজ নাম্বার দিয়ে কাজটা করো। পেজ নাম্বার হচ্ছে 204 এক্সারসাইজ, এবং এটা হচ্ছে ম্যাথ 2। হুম ওকে স্যার, ঠিক আছে, লিখেছি। আচ্ছা, আমি 2 নাম্বারটাই করতেছি, 1 নাম্বারটা করবো আমরা। ওকে, নাও এখানে আমরা কোশ্চেন নিয়ে আসছি এবং আমরা এবার বের করবো হচ্ছে যে আমাদের বি নাম্বারের আনসারটা বের করবো। বি নাম্বারের আনসারটা বের করব, এবং বি নাম্বারের জন্য হচ্ছে আমরা তোমার বলতে দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ স্কোয়ার। ওকে, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না, বাট দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 4 টাইমস দ্য ওয়াইড, এটা হচ্ছে আমাদের লাগবে। তা আমরা ধরি যে লেট the width of the field be x meter। এটা হচ্ছে তোমার ওয়াইড দিলাম, তো ওয়াইড এর কত গুণ হচ্ছে লেন্থ 4 টাইম, তাহলে therefore the length of the field be x multiplied by 4 or 4x meter। বুঝতে পারছি? এবং আমরা জানি যে we do know actually the formula of perimeter, right? আমরা পেরিমিটারের ফর্মুলা জানি যে what is perimeter, right? We know that perimeter of a rectangle equals actually 2 into length plus breadth or w, right? Width, একই কথা। এটা হচ্ছে আমাদের পেরিমিটারের ফর্মুলা, রাইট? এত ইউনিট। সো ইন দ্যাট কেস আমরা তোমার আমরা হচ্ছে পেরিমিটার বের করছি এবং লেন্থ ব্রেথ কে এক্স দ্বারা করছি, তাহলে আমরা এটি কিউ লিখতে পারি। এটি কিউ, এটি কিউ লিখতে পারি 2 ইন্টু লেন্থ হচ্ছে আমাদের কত 4x প্লাস ব্রেথ কত বা ওয়াইড কত এক্স, এটা হচ্ছে পেরিমিটার ইজ ইকুয়াল টু 400 মিটার। 400 মিটার আমরা এ নাম্বার কোশ্চেনের আনসারে ছিল 400 মিটার, আমরা ওইখান থেকে লিখছি। অ্যান্ড পেরিমিটারের ফর্মুলা অনুযায়ী লেন্থ ইন্টু 2 ইন্টু লেন্থ ইন্টু দ্য ব্রেথ, এই যে লেন্থ ব্রেথ আমরা এখানে ধরে নিয়েছিলাম। বুঝতে পারছি এই পর্যন্ত? জি স্যার। ওকে, জি স্যার। ওকে স্যার। আচ্ছা ইয়েস ঠিক আছে, স্যার। ঠিক নাও আছে। অর আমরা লিখতে পারি 2 multiplied by 5x is equal to 400, or 10x is equal to 400, or x is equal to 400 divided by 10, and therefore চিহ্ন দাও, therefore x is equal to 40। x কত? x হচ্ছে 40। So now we have the y, now we can say that we have the y, the y this 40, right? y কত আসছে 40, right? আমি এখানেই বাকিটা করি। তো therefore আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি therefore the width of the field is 40 meter, right? So therefore the length
of the field is 40 multiplied by 4 meter, and later on we can write down that is equal to 160 meter, right? It হচ্ছে আমরা length breadth পেলাম, and once we do know actually what's the length and breadth, we can find out the area of the field, right? Area of the field, rectangular field. So আমরা লিখতে পারি therefore the area of the rectangular field is equal to কি হতে পারে 160 multiplied by 40 মিটার স্কোয়ার, তাই না? স্কোয়ার আমরা স্কোয়ার এম লিখলে এটা বলে স্কোয়ার মিটার, অথবা যে এম স্কোয়ার হবে, এটা M2 না, হ্যাঁ এটা বইতে ভুল আসছে, এটা হলো ইদার এম স্কোয়ার লাগবো, ইদার তোমরা এম স্কোয়ার লিখতে পারো, অথবা এই যে SQ.M লিখতে পারো, রাইট? স্কোয়ার মিটার যে কোনো একটা, বাট নট M2, নট লাইক দিস, M2 না, রাইট? এরকম হবে না, এটা এখানে ভুল আছে, হ্যাঁ বুঝতেছি। সো তোমার হচ্ছে, সো আমরা এখানে তোমার হচ্ছে যেটা আসলাম, তো আমরা লিখতে পারি ইকুয়ালস টু কত, মানে গুণ করলে কত হবে 6400 SQ.M স্কোয়ার মিটার। এখন আমরা এটা পেয়েছি গার্ডেনের বা ফিল্ডের হচ্ছে এরিয়া, মানে আমাদের পাপায়ার জন্য একটা প্ল্যান্টের জন্য রিকোয়ার্ড এরিয়া কত, 4 মিটার স্কোয়ার। এই পর্যন্ত লিখছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি পরেরটায় যাই। তাহলে তোমার আমরা লিখতে পারি যে এরিয়া অফ field required for one papaya plant is 4 square meter, right? Therefore, the required number of plant is 6400 division কত 4 এত, right? Is equal to 1600। বুঝতে পারছি? সো কতগুলো গাছ লাগবে আমাদের? 1000, 1600 প্ল্যান্ট লাগবে। ডান? জি স্যার। জি। আচ্ছা, নাও এই যে কোশ্চেনটা 1 নাম্বার কোশ্চেন যেটা ছিল, আহ এটা ছিল 1 নাম্বার, যে একটা গার্ডেনের ছবি দিচ্ছে যেটা লেন্থ এবং ব্রেথ বলা আছে, এবং there is a 1 meter wide road across the middle, এই যে দেখাচ্ছে across the middle of the garden, what is the perimeter of the garden, and it looks like a rectangular, other than if not rectangular, if we don't assume it that it is a rectangular garden, then it is not be possible for us to uh, find out the things we are asked here, right? So the perimeter, আমরা যদি perimeter কে এই কোশ্চেনটা যদি A ধরি, এটাকে B ধরি, this was a conversation, right? There was a conversation actually। কারণ যদি A B ধরি, যে ওকে একটা হচ্ছে যে the boy is asking, the question asked by the boy is A, তাহলে আমরা দেখবো যে গার্ডেনের লেন্থ এন্ড ব্রেথ কি, given the length of the garden is 40 meter, the width of the garden is 30 meter, right?
স্যার এটা কেন লিখতেছেন? Because we need to find out the perimeter of the garden. Okay. So আমরা প্রথম এর কোশ্চেন ছিল যে if this is a garden, then he is asking that what is the perimeter of the garden. So আমরা ফার্স্ট হচ্ছে perimeter of the garden বের করি। So we know, স্যার এইটার আরেকটা কি ডিফারেন্ট ছিল? sorry, স্যার এটা কি 1 নাম্বার কোয়েশ্চেন? এটা 1 নাম্বার কোশ্চেন, এটা ছিল 2 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, ওকে স্যার। আমি জাস্ট ওই ফেন্সিংটা বোঝানোর জন্য এইটা গার্ডেনের ছবিটা নিয়েছিলাম। So now we know the perimeter of a rectangle is equals to 2 into the length plus the width, right? Now, so the perimeter of the garden, therefore the perimeter of the garden is equal to 2 multiplied by the length is 40 meter and the breadth is 30 meter, which is a little bit equal to 2 multiplied by 70 meter, and that will be equal to 140 meter. Okay, এটা ছিল হচ্ছে যে গার্ডেনের পেরিমিটার বের করাটা, যে how we can find out the perimeter of the garden. It means, I mean, the sum of the length of the all sides is going to be the perimeter of the garden. Now this guy is asking, actually let us find the area of the 2 rows. What is the area of these 2 rows, right? That is what is actually the required question for the B. কারণ বি নাম্বার কোশ্চেনের জন্য যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা বি নাম্বার কোশ্চেন যদি যাই এখানে, ওকে, তো আমরা এটা একটা কাজ করবো, আমরা ফার্স্ট বোঝার চেষ্টা করবো যে ওকে the the width of this road is 1 meter. So if we just want to find out the area of the road across the length, then it's very simple. The length of the road is actually 40 meter and the width is 1 meter. That means 1 meter. So length of the road, I mean the green portion, I mean what I've marked as green, or I can mark as the black, right? This part. I mean the road across the length is going to be 40 square meter, right? But what about these? আমরা যদি এটা এদিকে করি, বের করি, এদিকে যদি 30 ধরি, তাহলে আমরা একটা ট্রাবলে করবো। সেটা ট্রাবলটা কি? ট্রাবলটা হচ্ছে যে এই রোডটা এইদিকে হচ্ছে তোমার এইটুকু আছে, মাঝখানে 1 মিটার পরে আবার আছে, তার মানে across the width the road is not actually equal to the width of the garden. It's 1 meter less, as because this road is actually I have already calculated the portion, right? This portion I have already calculated here, 40 meter. So now we have to find out the area of the road which is crisscrossed. One is actually the across the length, one is across the width, and we have to find out the area separately, and later we are going to add them. Okay, বুঝতে পারছি? হ্যালো, নো স্যার, আরেকবার বলবেন? আজ লানার দোষ তোমরা কি গেম খেলো ক্লাসরুমে? তুমি কি ক্লাসে আছো কি আদৌ? বলেন?
তোমরা এই ক্লাসে আছো, আমি কি বলি এটা শুনতে তোমাদের দেরি হলো, তো ক্লাসে নাই, তোমরা ক্লাসে আছো? নো স্যার, স্যার আসি স্যার। আমি তো প্রশ্ন স্যার করতেছি। আমরা তো আসি। হ্যাঁ, আমি তো প্রশ্ন করতেছি, তো ইউ আর নট রেসপন্ডিং, তাহলে আমি কিভাবে ধরে নিবো তুমি আসো? স্যার আমি তো আপনাকে বলছিলাম, কি বলছিলে বলো? মানে স্যার বুঝতে পারছিলাম। এই যে গার্ডেনের এটা কি লেন্থ না, এদিকে কত লেন্থ, রাইট? আমি গার্ডেনটা এবার টপ ভিউ নেই। হ্যাঁ, আমরা টপ ভিউতে দেখি গার্ডেনের। এটা এটার লেন্থ 40 মিটার, রাইট? তাহলে এই রাস্তাটার এরিয়া কতটুকু হবে? 40 × 1, that means 40 square meter. Any problem with that? নো স্যার। নো স্যার। নাও আমরা যদি তোমার যে তোমার অ্যাক্রস দ্য হোয়াইট আমি যদি আরেকটা রোড নেই, এবং এটার আমি I want to change the color to green and make the opacity. তাহলে খেয়াল করো যে এবার অ্যাক্রস দ্য হোয়াইট এই যে মাঝখানের যেটা স্কোয়ার দেখা যাচ্ছে, এইটুকু জায়গা আমি অলরেডি 40 স্কোয়ার মিটারে ক্যালকুলেট করে ফেলছি না, এইটুকু এরিয়া। ইয়েস স্যার। তাহলে এটা যদি আবার আমি এইখানে হিসাব করি, এদিকে যদি, যেহেতু অ্যাক্রস দ্য হোয়াইট দ্য গার্ডেন ইজ 30 মিটার লং, এখন আমি যদি এই রাস্তাটার টোটাল আবার 30 × 1 করি, তাহলে কি এইটুকু জায়গা দুইবার ক্যালকুলেট হবে না? এখানেও তো ক্যালকুলেট হয়েছে, তাহলে এখানে আবার ক্যালকুলেট হয়ে যাবে না 30 × 1 করলে? হ্যালো? ইয়েস স্যার। মিনস মিনস হচ্ছে যে আহ, আমার এই অ্যাক্রস দ্য হোয়াইট আমার রাস্তাটা আসলে কতটুকু, এইটুকু, আবার এই পাশেরটুকু। তার মানে as we do know that the white, এই যে আমাদের হোয়াইট, এই রাস্তাটার হোয়াইট কত? এটার হোয়াইট কত? 1 মিটার। 1 মিটার। তার মানে এটা স্যার ওয়ান। 30 মিটার। না না, এই রাস্তাটার হোয়াইট কত? ইয়েলো যে রাস্তাটা, এই রাস্তার হোয়াইট কত দেওয়া আছে প্রশ্নে? কত দেওয়া? রাস্তাগুলা কতটুকু হোয়াইট? এই যেখানে 1 মিটার আমরা। ও স্যার 1 মিনিট, স্যার 1 মিটার, 1 মিটার। তাহলে অ্যাক্রস দা হোয়াইট আমরা যদি রাস্তার লেন্থ মাপি, সেই লেন্থ কি আমরা 30 মিটারই পাবো নাকি 1 মিটার কম পাবো? 1 মিটার কম পাবো। তার মানে অ্যাক্রস দা হোয়াইট আমাদের রাস্তাটা লেন্থ ক্যালকুলেট করতে হবে 30 থেকে 1 মিটার লেস, রাইট? ইয়েস এদিকে স্যার। কিন্তু 1 মিটার কম হবে, কারণ কি আমি এইটুকু জায়গা অলরেডি এইখানে এইখানে এই এই 40-র মধ্যে অলরেডি এই এরিয়াটা অলরেডি অ্যাড আছে, 1 মিটার স্কোয়ার অ্যাড আছে, রাইট? সেই জন্য আমরা যখন অ্যাক্রস দ্য হোয়াইট ক্যালকুলেশন করব, তখন আমরা 1 মিটার বা এইটার হোয়াইট যা হবে ততটুকু আমরা হচ্ছে